আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই? তো আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্নের চতুর্থ ক্লাস অর্থাৎ পার্ট 4 ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব সেটি হচ্ছে দেখার বিষয়। আমরা দেখে নিই, আজকে আমরা আলোচনা করব 4 গুণিত 4 ক্রমের ম্যাজিক বর্গ। ওকে, আমরা এর পূর্বে কিন্তু বিজোড় ক্রমের অর্থাৎ 3 গুণিত 3, 5 গুণিত 5, 7 গুণিত 7 যে কোনো বিজোড় ক্রম হলেই আমরা ম্যাজিক বর্গ কি করে বের করব আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি। এই ভিডিওটি দেখতে হলে ঘুরে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল শাহাদাত ক্লাসরুমের ক্লাস 8 ম্যাথ প্লেলিস্ট থেকে। ওকে, তো আজকে আমরা দেখব 4 গুণিত 4 ক্রমের ম্যাজিক বর্গ। এরপরে আর একটি খালি শুধু পড়ে থাকবে, সেটা হচ্ছে যে 6, 10 অর্থাৎ আমরা বলেছিলাম জোড়গুলোকে আমরা দুই ভাবে ভাগ করেছিলাম। এক হচ্ছে যারা 4-এর গুণিতক অর্থাৎ 4 গুণিত 4, 8 গুণিত 8, 12 গুণিত 12, 16 গুণিত 16 অর্থাৎ 4-এর গুণিতক যে জোড় সংখ্যাগুলো সেই ক্রমের জন্য একটা পদ্ধতি আমরা দেব, এবং হচ্ছে যেগুলো 4-এর গুণিতক নয় যেমন হচ্ছে 10, তারপরে হচ্ছে 6, এই যে এগুলো 14, 14, 14 এই ক্রমের ম্যাজিক বর্গগুলো আমরা এই পরবর্তী ক্লাসে দেখাবো। তো ওকে, আজকে আমরা দেখি 4 গুণিত 4 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কি করে বের করব। ওকে, তাহলে 4 গুণিত 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আমরা ম্যাজিক সংখ্যাটা আমরা আগে বের করি। তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আমরা আগে দেখি। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। তাহলে ম্যাজিক সংখ্যা নির্ণয় করার সূত্র কি? n * n² + 1 / 2। তাহলে n এর মান কত এখানে? 4। তাহলে 4 গুণিত 4² + 1 / 2। তাহলে কত হলো? 4 গুণিত 4 × 4 = 16 + 1 / 2 = কত হলো? 2 দুগুণা 4, 16 আর 1 17, 17 দুগুণা 34। তাহলে আমরা ম্যাজিক সংখ্যা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আমরা এখন পেয়ে গেছি। অর্থাৎ আমরা রো বরাবর যোগ করলে 34 হবে, আমরা যদি কলাম বরাবর যোগ করি 34 হবে, আমরা যদি ডায়াগোনাল কর্ণ বরাবর যোগ করি তাও কিন্তু 34 হবে। ওকে, তাহলে ম্যাজিক সংখ্যা পেয়ে গেছি। এখন আমরা ম্যাজিক বর্গটা কি করে বানাবো সেটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে 4 ক্রমের যেহেতু ম্যাজিক, তার মানে রো হবে 4টি, কলামও হবে 4টি। ওকে, তাহলে আমরা 4 ক্রমের একটি আমরা বর্গগুলো এঁকে নিই। 1, 2, 3, 4। ওকে, এদিকেও 4টি ঘর, 1, 2, 3, 4। তাহলে এখানে ঘর রয়েছে মোট কতটি? ঘর রয়েছে মোট 16টি। তার মানে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা কিন্তু আমাকে এখানে বসাতে হবে। সংখ্যাগুলোকে এমন করে বসাবো যেন যে কোনো দিকে যোগ করলে কত হয়? 34। আমরা কিন্তু ম্যাজিক সংখ্যা 34 বের করে রেখেছি। এটার টেকনিকটা হলো, প্রথমে আমি কর্ণ বরাবর, এই যে ভালো করে খেয়াল করে দেখো, কর্ণ বরাবর আমি জাস্ট এভাবে ফোঁটা ফোঁটা করে একটা দাগ দেবো। ওকে, একইভাবে এই কর্ণ বরাবরও কিন্তু ফোঁটা ফোঁটা করে দাগ দিব। দাগ দেওয়া শেষ, একদম ইজি কাজ। তাহলে আমি কর্ণ বরাবর ফোঁটা 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 করে দাগ দিয়ে গেছি। ওকে, এরপরে যে কাজটা করব, আমি সিরিয়াল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই সংখ্যাগুলো লিখবো। কিন্তু লেখার সময় একটা বিষয় শুধু খেয়াল রাখবো, যেই ঘর দিয়ে দাগ গেছে ওই ঘরগুলোতে আমরা লিখবো না। তাহলে এখানে শুরু করবো আমরা 1, তাহলে 1 কি লিখবো? এই ঘর দিয়ে তো দাগ গেছে, 1 লিখবো না এখানে। তাহলে কত লিখবো? পরে 2, 1-এর পরে 2, তারপরে 3, এখানে 4 বসবে, কিন্তু 4 সংখ্যাটা আমরা লিখবো না, কেন? দাগ আছে এই ঘরে। ওকে, তাহলে তারপরে কত লিখবো? এখানে 4-এর পরে 5, 6, 7 লিখবো না, এখানে কত? 8, এই যে দাগ যেহেতু রয়েছে এখানে লিখবো না। তারপরে এখানে কত? 9, 10, 11 লিখবো না, এখানে হচ্ছে 12, তারপরে 13 এখানে লিখতে পারবো না, এখানে হচ্ছে 14, 15, এই যে 16 লিখতে পারলাম না। ওকে, জাস্ট সিরিয়ালি লিখে যাচ্ছি, শুধুমাত্র যেই ঘরে দাগ রয়েছে সেই সংখ্যাটা আমরা লিখছি না, আমরা স্কিপ করে যাচ্ছি। একইভাবে এইবার আমরা উল্টা দিক থেকে শুরু করবো, এই যে এখান থেকে। তাহলে এখান থেকে আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এখানে এবার কি বসাবো? এই যে 1, যেখানে বাদ দিয়ে রেখেছি 1, 2, 3, 4, 5, এই যে 6, তারপরে 7, 8, 9, এই যে 10, 11, 12, এখানে 13, 14, 15, 16। ওকে, আশা করা যায় আমরা বুঝাতে পেরেছি। তাহলে প্রথমে কি এদিক থেকে 1, 2, 3, 4 করে শুধুমাত্র এই দাগের ঘরগুলো বাদ দিয়ে, তারপরে এদিক থেকে 1, 2, 3, 4 করে এবার শুধুমাত্র দাগের ঘরগুলোতে। মজাটা এবার দেখো, যোগ করে দেখো। 3 আর 3 6, আর 2 8 আর 6 14, যোগ করছি। আবার হাতে থাকে 1, 2 আর 1 3, এই যে 34 হয়ে গেছে। আবার এই ঘরটা যোগ করো, 8 আর 0-তে 8, 8 আর 1 9, 9 আর 5 14, 4, হাতে থাকে 1, 1 আর 1 2 আর 1 3, এই দেখো 34। একইভাবে প্রত্যেকটি ঘর তুমি যোগ করলে 34ই কিন্তু পাবে। তাহলে 1, 2, 3, এখানে 4 ছিল, 4 সংখ্যাটা বসানো হয়নি, ছুটে গেছিল। তাহলে 1, 2, 3, 4,
5 6 7 8, তাহলে প্রত্যেকটি জাস্ট এদিক থেকে বসাইছি আমরা। ওকে, এবার যদি আমরা একইভাবে ডায়াগোনালটা যোগ করি, এই দেখো 3 আর 0 তে 3 আর 7 10 আর 4 এখানে 14, হাতে থাকে 1 2 আর 1 3 আর 1 4, এই দেখো 34। অর্থাৎ আমি যদি রো গুলা যোগ করলাম 34 পেয়েছি, আমরা ডায়াগোনাল যোগ করলাম 34 পেয়েছি, কলাম একটা যোগ করে দেখি, এই কলামটা যোগ করছি 2 আর 1 3 আর 7 10 আর 4 14, হাতে থাকে কত 1 1 আর 1 2 আর 1 3, এই 34। অর্থাৎ আমরা কিচ্ছু না, সহজ একটা উপায় এখানে বলেছি। একটা হচ্ছে কোণাগুলোতে আমরা দাগ দেব, দাগ দেওয়ার পর সিরিয়াল করে লিখে যাব, শুধুমাত্র যেখানে দাগ পড়েছে ওখানে লিখবো না, আর বাকি সংখ্যাগুলো উল্টা দিক থেকে আবার গণনা শুরু করে আমরা লিখে দিব, তাহলে এই কাজ শেষ। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ আমরা শিখে গেছি। এবার আমরা 4-এর একটা গুণিতক 8 ক্রমের একটা ম্যাজিক বর্গ আমরা দেখব, তাহলেই কিন্তু আমাদের 4 ক্রমের অর্থাৎ এবং 4-এর গুণিতক ক্রমের সমস্ত ম্যাজিক বর্গগুলো আমরা শিখে ফেলতে পারবো। ওকে ওকে, তাহলে দেখি আমরা এবার 8 ক্রমের ক্ষেত্রে। তাহলে 8 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আগে বের করি। 8 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করার সূত্র কি, n * n² + 1 / 2। তাহলে n এর মান কত 8, তারপর 8² + 1 / 2। তাহলে এখানে 8 থেকে গেল, 8 8 64 + 1 / 2। এই যে 4 2 8, কত হলো 64 আর 1 4 × 65, তাহলে কত হলো 4 5 20, 4 6 24 আর 2 26, 260। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি ম্যাজিক সংখ্যা হচ্ছে 260। এই যে ম্যাজিক সংখ্যা, অর্থাৎ আমরা যেদিকেই যোগ করি না কেন যোগফলটা হবে হচ্ছে আমাদের 260। ওকে, এখন আমরা তাহলে ম্যাজিক বর্গটা যদি আমরা দেখতে চাই, তাহলে এবার রো হবে 8টি, কলামও হবে 8টি। ওকে, এই যে দেখো, তাহলে রো 8টি, এই যে আমরা রোগুলো আঁকি, তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 8, তাহলে এই কলামও হবে এবার 8টি। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7, এই 8। ওকে, এবার একই কাজ, খুবই সহজ কাজ আর কি, ভালো করে খেয়াল করে দেখো। এখানে দেখো, এখানে 4/4 এর যে ক্রমটা আছে এই জায়গাটুকে আলাদা করবে, 1 2 3 4, এই যে 1 2 3 4, এই জায়গাটুকু একটা আলাদা করলাম। একইভাবে এখানেও একটা 4/4, এই যে এখানে এইটুকু একটা 4/4, 4/4 অংশটা একটু আলাদা করলাম, একটু মোটা করে দিলাম, দেখো এই যে একটু মোটা করে দিলাম। তো এটা একটা 4/4, এখানে এটুকু একটা 4/4, এটা একটা 4/4, এটা একটা 4/4। ওকে, আমরা এই জন্যই কিন্তু 4-এর গুণিতক নিয়েছি। একইভাবে আমরা 4/4 যে কাজটা করেছিলাম সেম কাজটা করবো। এই দেখো, এই যে দেখো 4/4 যে কাজটা করেছিলাম, তাহলে এখানেও তাই, প্রত্যেকটা 4/4 আমরা এই কাজটা করব। এই যে দেখো, তাহলে প্রত্যেকটা 4/4 আমরা সেই দাগটা দিলাম কোণা বরাবর। ওকে, এই যে দেখো, যতগুলো 4/4 এরকম যতগুলো 4/4 এখানে থাকবে আমরা সবগুলোতে কি করব, সবগুলোতে দাগ দেবো। এই যে দাগ দেওয়া শেষ। ওকে, তাহলে 8/8, তাহলে কতগুলো সংখ্যা পড়বে, 8 8 64টা সংখ্যা পড়বে। তাহলে একইভাবে আমরা শুরু করবো একদিক থেকে, এই যে 1 দিলাম না, 2 3 4 5 বাদ, 6 7 8 বাদ, এবার হচ্ছে 9 10 11 বাদ, 12 13 14 15 বাদ, এই যে 16, তারপর এখানে 17 18 19 বাদ, 20 21 22 23 বাদ, এই যে 24। ওকে, তারপরে 25 বাদ, 26 27 28 29 বাদ, 30 31। ওকে, তারপরে 32 বাদ, 33 বাদ, এখানে হচ্ছে 34 35 36 37 বাদ, 38 39, এখানে 40। তাহলে 40টা আমরা এখানে লিখবো না, এখানে হচ্ছে 41 42 43 বাদ, 44 45 46 47 বাদ, এই যে 48। ওকে, তারপরে ওই যে 49 50 51 বাদ, 52 53 54 55 বাদ, এই যে 56। ওকে, তারপরে 57 বাদ, 58 59 60 61 বাদ, 62, এই যে 63। ওকে, তাহলে যতগুলো ফাঁকা ঘর রয়েছে আমরা কিন্তু সংখ্যা বসিয়ে দিয়েছি। এবার যে ঘরগুলো দাগ গেছে উল্টা দিক থেকে শুরু করবো। এই যে দেখো, 1 বসালাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এবার 15, তারপরে 16 17 18 19 20 21 22 23 24 25, তারপরে 26 27 28 29 30 31 32। ওকে, তারপরে কি 33, ওকে 34, যাই হোক 34, তারপরে 35, তারপরে 36 37 38 39, এই যে 40, তারপরে 41 42 43
44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64। এই দেখো আমাদের সংখ্যা বসানো শেষ। ওকে, জাস্ট সেম কাজ করেছি, এর আগে আমরা যে কাজটা করেছি সেম কাজটা এখানে করলাম। শুধুমাত্র পদ্ধতিটা কি, 4/4 যতগুলো ছিল খালি ডায়াগোনাল বরাবর আমরা খালি দাগ দিয়েছি। ওকে, এখন আমরা যোগ করে দেখি। ওকে, এটা আমরা যোগ করি। এই দেখো 7 আর 7 কত, 14, 14 আর 6 20, 20 আর 0 তো 20, 20 আর 1 21, আর 2 23, আর এই যে যোগ করি এখন, 7 আর 7 14, আর 6 20, আর 0 তে 20, আর 1 21, আর 3 24, আর 2 26, আর 4 হচ্ছে 30, 30 এর 0 হাতে থাকে 3, এই যে 3 আর 5 8, 8 আর 6 হচ্ছে 14, 14 আর 6 হচ্ছে 20, আর 6 এই যে 26, এই যে দেখো 260। তাহলে আমরা একটা রো যোগ করেছি, প্রত্যেকটা রো যোগ করলে 260 হবে। আমরা একটা কলাম গুলো যোগ করি এখানে। আমরা কলামটা, এই প্রথম কলামটা আমরা একটু যোগ করতে চাই। 4 আর 9 13, 13 আর 7 হচ্ছে 20, আর 0 তে 20, আর 2 হচ্ছে 22, আর 1 23, 23 আর হচ্ছে 23 আর 9 কত, 23 আর 9 হচ্ছে 23 আর 9 হচ্ছে 32, আর 8 40, 40 এর 0 হাতে থাকে 4, 4 আর 6 10, আর 1 11, আর 4 15, আর 3 18, আর 4 হচ্ছে 22, আর 4 হচ্ছে 26। এই দেখো 260, অর্থাৎ কলাম যোগ করলো 260। এবার আমরা একটা ডায়াগোনাল একটা আমরা যোগ করে দেখি। আমরা এই যে এই ডায়াগোনালটা আমরা এখন যোগ করব। তাহলে 7 আর 0 তে, 7 আর 0 তে হচ্ছে 7, আর 3 10, আর 6 হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25, আর 2 27, আর 5 32, আর 8 হচ্ছে 40, 0 হাতে থাকে কত, 4, 4 আর 5 হচ্ছে 9, আর 5 14, আর 4 18, আর 3 21, আর 2 23, আর 2 25, আর 1 26। এই যে দেখো 260, অর্থাৎ আমরা রো যোগ করলে 260, আমরা কলাম যোগ করলে 260, আমরা ডায়াগোনাল যোগ করলেও 260। তাহলে আমরা বিজোড় ক্রমের জন্য ম্যাজিক বর্গ এবং জোড় ক্রমের জন্য ম্যাজিক বর্গ, কিন্তু 4-এর গণিতক যারা, আমরা এই দুটো ম্যাজিক বর্গ আশা করে নির্ণয় করতে পারবো। এর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে 4 ক্রম, আমরা জোড় ক্রম কিন্তু 4-এর গণিতক নয়, এইরকম ক্ষেত্রে আমরা কি করে ম্যাজিক বর্গগুলো বের করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।